আপনি যদি বলেন আমি 100 বছর হায়াত পেয়েছি, আমি একদিনও তাহাজ্জুদ গুজারি সারি নাই, জামাত মিস করি নাই, নামাজ মিস করি নাই, আমি জামাত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দেন, এটা বলা যাবে না। ইবাদতের বাহাদুরি বড়াই দেখাইয়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া এবং মায়া না করে জান্নাত না দেয়। আপনি যদি বলেন 100 বছর হায়াত পাইলাম, এত ইবাদত বন্দেগী করলাম, আল্লাহ পাক আমাকে জান্নাত দেন, বেহেশত দেন, যাই আমি ঘুমাই, রেস্ট নেই, আল্লাহ বলবেন তুই এদিকে আয়, সকালবেলা তুই নাস্তা করছিলে, যদি আমি তোকে 1 গ্লাস পানি না দিতাম। তুমি নাস্তা করলা, রুটি খাইলা, এত কিছু খাবার তোর সামনে আমি দিলাম, যদি রে বান্দা বান্দি আমি তোর সামনে 1 গ্লাস পানি না দিতাম নাস্তার পরে, তাইলে তোর অবস্থা কি হইতো? বান্দা বান্দির সঙ্গে সঙ্গে সিলিন্ডার করবে, আল্লাহ পাক বুঝি নাই, মাফ করে দেন। যদি নাস্তা করার পরে 1 গ্লাস পানি না হইতো, তাইলে সব কিছু গলায় আটকা পড়ে আমি দম বন্ধ হয়ে মারা যাইতাম। আল্লাহ বলবেন তাইলে তুই 1 গ্লাস পানির বিনিময়ে তুই আজকে আমার সামনে দিতে পারবে না, তাইলে ইবাদতের বাহাদুরি তুই কেন দেখাবি, কেন তুই বড়াই দেখাবি? 1 গ্লাস পানির বিনিময়ে তোর কাছে সব কিছু শেষ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দা বান্দি সিলিন্ডার করবে, মাপ চাইবে, আল্লাহ কাছে সিলিন্ডার করবে, বলবে আল্লাহ পাক বুঝি না, ইবাদতের বাহাদুরি বড়াই দেখাইয়া তোমার জান্নাতে আমি যেতে পারবো না, আমাকে দয়া করে মায়া করে আপনি মাফ করে জান্নাত দিয়ে দেয়। আপনার দয়া মায়া মহব্বত করে যদি না দেন, তাইলে আপনার জান্নাত পাওয়া সম্ভব না। বলুন সুবহান।